একদিকে বিটিএস এর ভি, যার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এখন তোলপাড় করে দিচ্ছে পুরো হলিউড আর কোরিয়ান মিডিয়াকে। জিকিউ ম্যাগাজিন কি ইচ্ছাকৃতভাবেই তাকে বাদ দিয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রাজনীতি? অন্যদিকে ব্ল্যাকপিঙ্ক লিসার একটি মাত্র শব্দ নো, যা শুনে ভেঙে চুরমার হয়ে গেছে লাখো ভক্তের মন। ফ্রেডেরিক আর্নল্টের সাথে কি তবে বিচ্ছেদ হয়ে গেল, নাকি ভালোবাসা দিবসে লিসা আমাদের বড় কোনো ধোঁকা দিচ্ছেন? আজকের ভিডিওতে আমরা এই দুটি বড় ঘটনার পোস্টমর্টেম করব। তৈরি হয়ে যান, কারণ আজকের বিশ্লেষণটি আপনার ধারণার বাইরে হতে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কে-পপ জগৎটা দেখতে যতটা রঙিন, এর ভেতরের সমীকরণগুলো ঠিক ততটাই জটিল। আজ আমরা কথা বলবো বিটিএস এর মেম্বার ভি উরফে কিম তেহিয়ং এবং ব্ল্যাকপিঙ্ক লিসাকে নিয়ে। গত কয়েক ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ঘটনা ঘটেছে যা নিয়ে সাধারণ মানুষের মনে হাজারো প্রশ্ন। ভিকে কেন একটি নামী ম্যাগাজিন তাদের ফ্রেম থেকে ক্রপ করে দিল, আর লিসা কেন ভালোবাসা দিবসের মতো দিনে দাবি করলেন তিনি চকোলেট খাননি? এই ছোট ছোট ক্লুগুলো কি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? চলুন বিস্তারিত তলিয়ে দেখি। বিটিএস যখনই কোনো কাজ করে সেটা বিশ্ব জুড়ে ট্রেন্ড হয়। সম্প্রতি জিকিউ ম্যাগাজিন বিটিএস এর একটি ফুল গ্রুপ ইন্টারভিউ পাবলিশ করেছে। বহু বছর পর 7 জনকে একসাথে দেখে ভক্তরা যখন আনন্দে আত্মহারা, ঠিক তখনই ছন্দপতন। জিকিউ তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভার্টিক্যাল ভিডিও শেয়ার করে, যেখানে গ্রুপ শটগুলো শুরুতে এবং শেষে দেখা যায় ভি অর্থাৎ তেহিয়ং ফ্রেমের বাইরে, অর্থাৎ তাকে ভিডিও থেকে ক্রপ করে ফেলা হয়েছে। আর্মির এটি দেখার পর চুপ করে থাকেনি। সোশ্যাল মিডিয়ায় সাথে সাথে ঝড় ওঠে, প্রশ্ন ওঠে পৃথিবীর অন্যতম বড় সুপারস্টারকে কেন একটি ম্যাগাজিন তাদের ফ্রেম থেকে বাদ দেবে? এটি কি কোনো টেকনিক্যাল ভুল ছিল, নাকি বিটিএস এর মেম্বারদের মধ্যে কাউকে ছোট করার কোনো প্রচ্ছন্ন চেষ্টা? বিতর্কের মুখে পড়ে জিকিউ দ্রুত ভিডিওটি সরিয়ে ফেলে এবং একটি হরিজন্টাল ভার্সন আপলোড করে, যেখানে ভিকে স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু ড্যামেজ যা হওয়ার তা হয়েই গিয়েছিল। সবচেয়ে মজার বিষয় হলো ভি এর রিয়াকশন। তেহিয়ং তার শান্ত কিন্তু বুদ্ধিদীপ্ত আচরণের জন্য পরিচিত। তিনি সরাসরি কোনো বিবৃতি দেননি, কিন্তু তিনি তার ইনস্টাগ্রামে শুধুমাত্র সেই হরিজন্টাল ভার্সনটি শেয়ার করেছেন যেখানে তাকে দেখা যাচ্ছিল। তিনি এই ভার্টিক্যাল ভিডিওটিকে পুরোপুরি ইগনোর করেছেন। ভক্তরা বলছেন এটি হলো ভি এর সিগনেচার স্টাইল, কোনো ঝগড়া নয়, শুধু বুঝিয়ে দেওয়া যে তিনি তার গুরুত্ব জানেন। একে বলা হচ্ছে সাইলেন্ট কিন্তু শেডি মুভ। আমরা কি তবে ধরে নিতে পারি যে বিটিএস মেম্বাররা এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ তাদের পাবলিক ইমেজ নিয়ে? এবার নজর ঘোরানো যাক ব্ল্যাকপিঙ্ক লিসার দিকে। ভালোবাসা দিবসে লিসা কিছু চমৎকার ছবি পোস্ট করেন, যেখানে তাকে দেখা যাচ্ছিল কিউপিড সাজে। তার এই লুক নিমিষেই ভাইরাল হয়, কিন্তু ঝামেলার শুরু হয় যখন একজন ভক্ত তাকে একটি সাধারণ প্রশ্ন করেন। সে একটি শব্দ নো। ভক্তটি জিজ্ঞেস করেছিলেন, লিসা তুমি কি আজ কোনো চকলেট খেয়েছো? লিসার উত্তর ছিল খুব ছোট, না। আপনারা হয়তো ভাবছেন এতে আবার রহস্যের কি আছে। আসলে কোরিয়ান বা বৈশ্বিক সংস্কৃতিতে ভালোবাসা দিবসে চকোলেট আদান প্রদান করাটা সম্পর্কের একটি বড় প্রতীক। বিশেষ করে লিসার সাথে ফ্রেডেরিক আর্নল্টের সম্পর্কের গুঞ্জন যখন তুঙ্গে, তখন এই না শব্দটি অনেক বড় অর্থ বহন করছে। অনেকেই ধারণা করছেন লিসা হয়তো পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে তিনি বর্তমানে কারোর সাথে সম্পর্কে নেই, কারণ যদি তিনি সম্পর্কে থাকতেন তবে অন্তত এই দিনে চকোলেট পাওয়ার কথা ছিল। নেটিজেনদের একাংশ মনে করছেন ফ্রেডেরিকের সাথে তার হয়তো বিচ্ছেদ হয়ে গেছে। আবার অন্য পক্ষ বলছে লিসা হয়তো নিজের ডায়েট বা স্বাস্থ্যের কারণে চকোলেট খাননি। কিন্তু কৌতূহল থামছে না। লিসার মতো একজন আইকন যখন ভ্যালেন্টাইন্স ডেতে নিজেকে চকোলেটহীন দাবি করেন, তখন সেটা নিয়ে আলোচনার সুযোগ থেকেই যায়। দর্শক, এবার একটু গভীরে যাওয়া যাক। এই দুটি ঘটনাকে আমরা যদি একসাথে দেখি তবে বুঝতে পারবো কে-পপ আইডলরা এখন তাদের সোশ্যাল মিডিয়াকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। আগে কোম্পানিগুলো যা বলতো ভক্তরা তাই বিশ্বাস করত, কিন্তু এখন ভি কিংবা লিসার মতো তারকারা সরাসরি ভক্তদের সাথে কানেক্ট করছেন। ভি এর সেই জিকিউ পোস্ট রিপোস্ট করার প্রমাণ করে যে বড় বড় মিডিয়া হাউসগুলোর ভুল ত্রুটি ধরিয়ে দিতে তারা এখন আর ভয় পান না। অন্যদিকে লিসার বিষয়টি দেখুন, তিনি সরাসরি তার প্রেম নিয়ে কথা বলেন না, কিন্তু এমন সব ক্লু দেন যা ভক্তদের ভাবিয়ে তোলে। এটা কি তবে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি, নাকি সত্যি লিসা এখন তার ক্যারিয়ারে বেশি মন দিচ্ছেন এবং ব্যক্তিগত জীবন থেকে দূরে আছেন? ফ্রেডেরিক আর্নল্টের সাথে তাকে এর আগে অনেকবার দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তাদের আর একসাথে দেখা যাচ্ছে না। এটা কি ঝড়ের আগের কোনো শান্ত পরিস্থিতি?
ভি এবং লিসা দুজনে তাদের নিজেদের জগতের রাজা এবং রানী। ভি বুঝিয়ে দিয়েছেন তাকে বাদ দিয়ে কোনো ফ্রেম পূর্ণ হতে পারে না, আর লিসা বুঝিয়ে দিয়েছেন তার লাইফস্টাইল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক কেবল তিনি। আপনারা কি মনে করেন ভি কি জিকিউকে ঠিক উত্তর দিয়েছেন? আর লিসার সেই না শব্দটির আসল মানে কি হতে পারে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান, আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ি। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কে-পপ দুনিয়ার কোনো আপডেট আপনি মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন।